দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 58 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 58 পৃষ্ঠায়ও যোগের ম্যাথই শিখব। তবে এইখানে আমরা আগে যে সহজ সহজ যোগের ম্যাথগুলো শিখছিলাম, যেখানে একটা অঙ্ক ছিল বা দুইটা অঙ্ক ছিল, কিন্তু এইখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কিভাবে যোগ করতে হয় সেটা দেখব। যেমন দেখো, এখানে 216 আছে, যোগ হচ্ছে 142। প্রত্যেক ক্ষেত্রেই মানে দুইটা সংখ্যার ক্ষেত্রে 3টা করে অঙ্ক আছে। যেমন 216, এর ভিতরে অঙ্ক আছে কয়টা? 3টা। 2 একটা অঙ্ক, একটা অঙ্ক, 6 একটা অঙ্ক। আবার দেখো 142, এখানেও অঙ্ক আছে 3টা। তো এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কিভাবে যোগ করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে খুব সহজে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এই অঙ্কগুলো যোগ করার ক্ষেত্রে তোমাকে প্রথমে যে বিষয়টা জানতে হবে যে একক স্থানীয় অঙ্ক, তারপরে দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক, এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। তো যে কোনো সংখ্যা ডান পাশের অঙ্কটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটাকে বলা হবে শতক স্থানীয় অঙ্ক। তার তার ডান পাশের অঙ্কটা হচ্ছে একক, তার বাম পাশেরটা দশক, তার বাম পাশেরটা শতক। যেমন যদি আমরা 142 লিখি, তো 142-এর দেখো 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 4, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। তার মানে এখানে 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 4 দশক স্থানীয় অঙ্ক, 1 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। একইভাবে এখানে হচ্ছে 6 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 1 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 2 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তো এই যোগগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা স্থানীয় মান ব্যবহার করে গাণিতিক বাক্যে যোগ করতে পারি। তো এখানে দেখো, এই যে বক্স আকারে এখানে দেখাইছে, তো আমি একবারেই শেষেরটার মাধ্যমে তোমাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি যে এখানে ভেঙে ভেঙে যোগগুলো করে ফাইনালি কিন্তু এইখানে যোগটা নামছে। তো এখানে আমি একবারেই দেখাই দিচ্ছি। তো এই যোগগুলো করার নিয়ম হচ্ছে, এই বাম পাশের একক স্থানীয় অঙ্কর সাথে ডান পাশের একক স্থানীয় অঙ্ক যোগ হবে। তার মানে এই যে এই দুইটা দেখো, এইখানেও একক স্থানীয় অঙ্ক আর এইখানকার একক স্থানীয় অঙ্ক, এই দুইটা যোগ হবে। তার মানে দেখো, এই 2 আর 6 যদি আমরা যোগ করি, তো 6 বড়, 6 হাতে রাখলাম, তার মানে 6-এর পরে 2 ঘর যাবে, 6 7, মানে 6-এর পর থেকেই গণনা শুরু করবো। 6-এর পরে কত? 7 8, দেখো 2 ঘর গেলে কত পাচ্ছে? 8। তো সেই যে 6 আর 2 যোগ করলে যা, সেটা আমি এইখানে এই একক স্থানীয় অঙ্কের ঘরে লিখব। তোমরা পরীক্ষায় যখন এই টাইপের অঙ্ক আসবে, তখন কিন্তু তোমার একক দশক শতক এগুলো লেখার প্রয়োজন নাই বা লিখতে হবে না, কিন্তু এইখানে বোঝানোর সুবিধাতে এটা লিখে দিচ্ছে। তুমি এই দুইটা যোগ করে, একক স্থানীয় অঙ্কগুলো যোগ করে এইখানেও ডান পাশে লিখতে হবে, একক স্থানীয় অঙ্কের ঘরে অথবা ডান পাশের ঘরে, বোঝাচ্ছে যে সবচেয়ে ডানে লিখতে হবে। লিখলাম। এখন দেখো, তারপরে কি করতে হবে? এককের পরে আছে কি বাম পাশে আছে কি দশক, তার মানে এইখানকার দশক আবার এইখানকার দশক, এই দুইটা যোগ করতে হবে। যে এই দুইটা এইখানকার দশক, এইখানকার দশক। তো 4 আছে এখানে, এখানে আছে 1। তো 4 আর যোগ করলে, 4 আর 1 যদি যোগ করি কত হয়? 5। এই যে দেখো, সেই 5 বসাচ্ছি এখানে। একক স্থানের ঘরে বসছে 8, আর দশক স্থানীয় অঙ্কে যোগ করে পাইছি কত? 5, সেটা এখানে বসছে। আবার দেখো, তার বাম পাশে আছে কি? শতক স্থানীয় অঙ্ক। এই যে এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, আর এখানে শতক স্থানীয় অঙ্ক আছে 2, তার মানে এই দুইটা এখন যোগ হবে। এখান থেকেও শতক স্থানীয় অঙ্ক, এখান থেকেও শতক স্থানীয় অঙ্ক। তো 2 আর 1 যোগ করলে কত হয়? 3। সেই 3 এখানে শতক স্থানীয় অঙ্ক বসবে। দেখো, এই শতকের ঘরে বসছে কত? 3, তার মানে 358। এটাই হচ্ছে উত্তর। তো এভাবেই তোমার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো যোগ করতে হয়। তো এখন আমরা আরও একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগ করে দেখাবো। দেখো, শ্রেণীকক্ষে সাজানোর জন্য রাজু 134টি কাগজের ফুল বানালো। শ্রেণীকক্ষ সাজানোর জন্য তোমরা অনেক সময় স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের সময় স্কুল সাজানোর জন্য এই কাজটা করতে পারো। তো এখানে শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু তাহলে কয়টা কাগজের ফুল বানালো? 134টা। আর মিনা 145টা ফুল বানালো। তারা কাগজ দিয়ে মোট কতগুলি ফুল বানালো? তাহলে এই রাজুর ফুলের সংখ্যা আর মিনার ফুলের সংখ্যা যদি আমরা যোগ করে দিই, তাহলে এই মোট কতগুলি ফুল বানালো সেটা পেয়ে যাব। তার মানে এইটা 134 আর 145, এটা যোগ করতে হবে। কাগজের ফুলের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি, এটা মিনা চিন্তা করতেছে, এটা তুলি চিন্তা করতেছে আর কি, এটা বা তুলি বলতেছে। তো এখন এই রাফি দেখো, সেটা এখানে যোগটা করে দেখাইছি স্থানীয় মানের সাহায্যে। তার মানে আমরা এইখান থেকে একক স্থানীয় অঙ্ক নিব, এখান থেকেও একক স্থানীয় অঙ্ক নিব। আর যখন এরকম পাশাপাশি থাকে, তখন উপরে একটু ছোট করে দাগ দিয়ে এটা বুঝাই দিতে হয় যেন ভুল না হয়। তার মানে 5 আর 4 যদি যোগ করি, তাহলে আমরা 5 হাতে রেখে 5-এর পরে 4 ঘর যাব, আঙ্গুলের সাহায্যে করতে পারি। দেখো, 5-এর পরে 4 ঘর মানে 5 6 7 8 9,
তার মানে 5 আর 4 যোগ করলে কত হচ্ছে 9। তারপরে দেখো 5-এর বাম পাশের ঘর মানে দশক স্থানীয় ঘর, আবার 4-এর বাম পাশের ঘর মানে দশক স্থানীয় ঘর। তার মানে 4 আর 3 যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? দেখো এখন 4 হাতে রাখবো, 4-এর পরে কয় ঘর যাব? 3 ঘর। 4-এর পরে 4, 5, 6, 7। দেখো 3 ঘর হয়ে গেছে, তো 3 ঘর গেলে কত পাচ্ছি তাহলে? 7। লিখলাম সেই 7। এরপরে দেখো দশকের বাম পাশে আছে কি? শতক স্থানীয় অঙ্ক। এখানে আছে 1, এখানেও শতক স্থানীয় অঙ্ক আছে কত? 1। তার মানে এই 1 আর এই 1 যদি যোগ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 1 আর 1 হচ্ছে 2। তো আমরা স্থানীয় মান ব্যবহার করে হিসাব করতে পারি। এইভাবে আমরা স্থানীয় মানের সাহায্যেও খুব সহজে যোগ করতে পারি। এখানে 3 অঙ্ক বা পরবর্তীতে যখন আরও বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে সেগুলো আমরা একই নিয়মে এভাবে যোগ করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওতে আমরা এই 58 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা মানে 59 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।